ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী বিষ্ণু। বন্ধুরা, শ্রী বিষ্ণুর কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আগামী দিনে যে একাদশী তিথিটি আসছে সেই একাদশী তিথিটির নাম এবং সেই একাদশী তিথিটি কখন পড়েছে এবং তার শুভযোগ কখন এবং সেই একাদশীর পুজো পদ্ধতি এবং সেই একাদশী তিথি উপোস বা পালন করলে আপনাদের কি কি উপকার হবে এবং সেই একাদশী তিথির মাহাত্ম্য কথা আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এই সমস্ত কিছু আপনারা অবশ্যই জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বন্ধুরা, সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের স্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে। আপনারা যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিওটি আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু লিখতে একদমই ভুল করবেন না। তাহলে বিষ্ণুর কৃপা আপনাদের সাথে সাথে সব সময় থাকবে। বন্ধুরা, চলে আসা যাক আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে। বন্ধুরা, প্রতি মাসে দুটি একাদশী আসে। সনাতন ধর্ম অনুসারে একাদশী তিথি বা একাদশী দিন বিশেষ গুরুত্ব রয়েছে। একাদশী দিনটি ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এই দিনে উপবাস করলে এবং পূজা করলে শ্রী শ্রী হরি বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বলে জানা যায়। এই উপবাসের প্রভাবে সেই ব্যক্তির দুঃখ কষ্ট মুক্তি হয়। এই উপবাস করলে আপনার সমস্ত রকম পাপ মুক্তিও হতে পারে। বন্ধুরা, যে একাদশী তিথিটি আসতে চলেছে তার নাম হলো শর্তিলা একাদশী। বন্ধুরা, এই দিনে 6টি ভিন্ন উপায়ে তিল ব্যবহার করা হয়, তাই এই দিনটিকে শর্তিলা একাদশী বলা হয়। শর্তিলা একাদশী উদযাপন করলে অনেক উপকারিতা রয়েছে। এটি আপনার পাপ মুক্ত এবং মোক্ষ লাভ এবং ভগবান শ্রী বিষ্ণু আশীর্বাদ লাভের জন্য একটি ভালো উপায় বলে মনে করা হয়। এটি মানুষের শরীরে এবং মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করতে পারে। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে এই শর্তিলা একাদশীটি পালিত হয়। এই দিনে তিলের ব্যবহার খুবই জরুরি বলে জানা যায়। প্রচলিত বিশ্বাস অনুসারে যে ব্যক্তি এই একাদশী তিথিতে উপবাস করে এবং পূজা কর্মে যদি তিল ব্যবহার করেন তাহলে সেই ব্যক্তির সমস্ত রকম পরিবারের এবং তার দারিদ্র দুঃখ কষ্ট থেকে তিনি মুক্তি পেতে পারেন। এই উপবাসের ফলে সমস্ত রকম আপনার সুখ স্বাচ্ছন্দ্য আসতে পারে। বন্ধুরা, মনে করা হয় যে এই উপবাসের দিন বা এই একাদশী দিন কোনো ব্যক্তি যদি তিল দান করেন সেই ব্যক্তির মোক্ষ লাভ হয় বলে জানা যায়। বন্ধুরা, অবশ্যই আরো জানবো তার আগে জেনে নেওয়া যাক এই শর্তিলা একাদশী তিথি এবং শুভ সময়। বন্ধুরা, এই শর্তিলা একাদশী ক্যালেন্ডার অনুসারে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে শুরু হবে এই শর্তিলা একাদশী। আগামী 5 ফেব্রুয়ারি অর্থাৎ 21 মাঘ সোমবার 5:24 থেকে শুরু হবে এই একাদশী তিথিটি এবং শেষ হবে 6 ফেব্রুয়ারি অর্থাৎ 22 মাঘ মঙ্গলবার বিকেল 4:07। বন্ধুরা, উদয় তিথি অনুসারে এই শর্তিলা একাদশী পালিত হবে 6 ফেব্রুয়ারি অর্থাৎ 22 মাঘ মঙ্গলবার দিন। বন্ধুরা, অবশ্যই এই দিনটি আপনারা খুবই নজর দিয়ে এই একাদশী পালন করবেন। এই শর্তিলা একাদশীর গুরুত্ব অনেকটাই আছে। আজকে আসুন আমরা জেনে নিই এই শর্তিলা একাদশীর গুরুত্ব এবং কিভাবে এই অনন্য উপবাসটি পালন করা হবে। বন্ধুরা, শর্তিলা একাদশী পালন করা হয় ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করতে এবং জীবনে মঙ্গল এবং ইতিবাচক পাপের বিনাশ পুণ্য অর্জনের জন্য এই উপবাসটি করা খুবই জরুরি বা আমরা সবাই করে থাকি।
ষটতিলা একাদশী উদযাপন করার অনেক পদ্ধতি রয়েছে। ভগবান শ্রী বিষ্ণুর পুজো অনেকেই এই দিনে করেন বা এই দিনে অবশ্যই করা প্রয়োজন। একাদশী দিন শ্রী বিষ্ণুর কাছে 6 ধরনের তিল অর্ঘ্য নিবেদন করেন। এই 6 ধরনের তিল নিবেদন করা অবশ্যই প্রয়োজন। এই 6 ধরনের তিল হলো কালো তিল, সাদা তিল, লাল তিল, হলুদ তিল, সবুজ তিল এবং বাদামি তিল। বন্ধুরা, অবশ্যই এই 6 ধরনের তিল আপনারা ব্যবহার করবেন শ্রী বিষ্ণু পুজোর ক্ষেত্রে, বা আপনারা সারাদিনে এই 6 ধরনের তিল যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের ক্ষেত্রে শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আপনারা যদি এই 6 ধরনের তিল যদি না পান, তাহলে অবশ্যই আপনারা একটি ধরনের তিল 6 রকম ভাবে ব্যবহার করতে পারেন, সেটি হলো কালো তিল। বন্ধুরা, অবশ্যই কালো তিল দিয়ে আপনারা 6 ধরনের কাজ করতে পারেন। বন্ধুরা, এই দিনে তিলের গুরুত্ব খুবই অপরিসীম বলে মনে করা হয়। তবে ষটতিলা একাদশী শুধুমাত্র তিলকে ঘিরেই আবর্তিত হয় না। এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করা হয় এবং নিঃস্বার্থভাবে উপবাস পালন করা হলো এর গুরুত্বপূর্ণ দিক। বন্ধুরা, সত্যিকারের ভক্তি এবং উপবাসের আচার প্রকৃত ভক্তি এবং সৎকর্মই এই উপবাসের প্রকৃত ফল দেয়। বন্ধুরা, জীবনে শুভ ইতিবাচক যদি আনতে চান এবং পাপ ধ্বংস করে পুণ্য অর্জন করতে চান, স্বাস্থ্য সুবিধা এবং মানসিক শান্তি পেতে চান, সৌভাগ্যের আগমন এবং দুঃখ বেদনা অবসান করতে চান, তাহলে এই ষটতিলা একাদশী উপবাস আপনার জন্য একটি বড় সুযোগ নিয়ে আসতে পারে। তাই এই অনন্য উপবাসটি পালন করে তিলের 6টি গুণের আশীর্বাদ পান এবং আপনার জীবনকে সুখে ভরিয়ে তুলতে অবশ্যই পারবেন। বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এই ষটতিলা একাদশী কি শুধুমাত্র কোনো ব্যক্তি বা কোনো মহিলার? বন্ধুরা, উত্তরে বলি, হ্যাঁ, ষটতিলা একাদশী উপবাস বাড়ির যে কেউ করতে পারেন। এটি সবারও করা প্রয়োজন আছে, যদি পারেন যে কেউ আপনারা করতে পারেন। বন্ধুরা, অবশ্যই আপনারা যে এই একাদশী উপবাসটি পালন করবে, তার জন্য অবশ্যই এই কাজগুলি বা এই উপকারগুলি আপনাদের ক্ষেত্রে অবশ্যই আসবে। বন্ধুরা, ষটতিলা একাদশীতে 6টি উপায়ে তিল ব্যবহার করার কথা আমরা আগেই বলেছিলাম। সেই ব্যবহার করার নিয়ম হলো, প্রথমে তিল দিয়ে বা জলে তিল মিশিয়ে সেই জলে স্নান করুন। দ্বিতীয়ত, স্নান করার আগে তিলের তেল আপনারা গায়ে মাখতে পারেন। তৃতীয়ত, তিলের দিয়ে আপনারা ভগবান শ্রী বিষ্ণুর কাছে পুজো করার সময় তিলের হোমও দিতে পারেন। চতুর্থত হলো, যে জল খাবেন আপনারা সেই জলে তিল মিশিয়ে জল সেবন করতে পারেন। পঞ্চমত হলো, কারুকে বা কোনো ব্যক্তি বা ব্রাহ্মণ বৈষ্ণবদের তিলও দান করতে পারেন। এবং সর্বশেষ ষষ্ঠ হলো, এই তিল জাতীয় কোনো দ্রব্য বা তিল জাতীয় কোনো মিষ্টি আপনারা অবশ্যই সেই দিনে গ্রহণ করবেন বা আপনারা খাবেন। প্রাচীন বিশ্বাস অনুসারে ষটতিলা একাদশীতে এইভাবে তিল সেবন সেই ব্যক্তিকে মোক্ষ লাভ করতে সহায়তা করে। এর পাশাপাশি এই দিনে তিল দান করলে ভক্তের দারিদ্র দূর হয় এবং তিনি ধনী হতে সক্ষম হয়ে ওঠেন। বন্ধুরা, এই ষটতিলা একাদশীর সময় ভগবান শ্রী বিষ্ণুর পুজো করার জন্য কয়েকটি কাজ আপনাকে করতে হবে। তা হলো, ষটতিলা একাদশীর দিন আপনার সকালে উঠে অবশ্যই স্নান করবেন। এরপর গঙ্গা জল ছিটিয়ে যে স্থানে আপনি ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবেন, সেই স্থানটিকে ভালো করে ধুয়ে মুছে নেবেন এবং গঙ্গা জল ছিটিয়ে সেটিকে শুদ্ধ করে নেবেন। এরপরে একটি কাঠের চৌকিতে একটি হলুদ কাপড় বিছিয়ে তারপর ভগবান শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের মূর্তি অবশ্যই স্থাপন করুন। তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করে নিয়ম মেনে আপনার শ্রী বিষ্ণুর কাছে পুজো করা অবশ্যই প্রয়োজন। পুজো করার পরে একাদশীতে শ্রী বিষ্ণুর সহস্র নাম অবশ্যই পাঠ করুন। ভগবানকে ভোগ হিসাবে অবশ্যই দিন তুলসী পাতা, জল, ফল ও নারকেল। অবশ্যই যদি আপনার সামর্থ্য থাকে আরো বেশি কিছু ফলও নিবেদন করতে পারেন এবং আরো কোনো ব্যক্তিকে বাড়িতে ডেকে খাওয়াতে পারেন। এর ফলে আপনার পুণ্যফলও দ্বিগুণ হতে পারে। এরপর দ্বাদশীতে দান করে যে কোনো ব্যক্তি বা সবাইকে আপনি যতটা সামর্থ্য হয় অন্ন গ্রহণ করাতে পারেন। এরপর আপনি তারপরে অন্ন গ্রহণ করবেন। বন্ধুরা, পুজো আপনারা অবশ্যই করবেন এবং পুজোর ফলও আপনারা ভোগ করবেন, কিন্তু বিষয়টা হলো
ভক্তি ভরে যদি আপনারা পুজো করেন তাহলে আপনাদের সাথে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ অবশ্যই থাকবে। কিন্তু যদি আপনি ভক্তি ভরে না পুজো করেন তাহলে কোনোভাবেই আপনি আশীর্বাদ পেতে পারবেন না। তাই বন্ধুরা অবশ্যই এই দিনে 6 রকমের তিল বা তিলের 6 রকমের ব্যবহার আপনারা অবশ্যই করবেন, তাহলে শ্রী বিষ্ণুর কৃপা আপনারা অবশ্যই পেতে পারেন। বন্ধুরা অবশ্যই শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই এই একাদশী তিথিটি আপনারা অবশ্যই পালন করবেন। বন্ধুরা মানা না মানা আপনার বিষয়, অবশ্যই যদি মানতে পারেন সেটি আপনার ক্ষেত্রে বা আপনার জীবনের ক্ষেত্রে অবশ্যই পুণ্যফল লাভ হতে পারে। যদি না মানতে পারেন সেটা আপনার বিষয়, কোনটা আপনি করবেন। তাই বন্ধুরা অবশ্যই নিজের জীবনকে ভালো রাখার জন্য অবশ্যই এই কাজটি মনোযোগ সহকারে আপনারা অবশ্যই দেখবেন। বন্ধুরা আজকে জেনে নিচ্ছি আরো শর্তিলা একাদশী ব্রত কথা বা মাহাত্ম্য কথা। বন্ধুরা পৌরাণিক বিশ্বাস অনুসারে এই উপবাসের মহিমা স্বয়ং শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী নারদ মুনি শ্রী বিষ্ণুর বৈকুণ্ঠ ধাম পৌঁছান। সেখানে তিনি শ্রী বিষ্ণুর কাছে শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য জিজ্ঞেস করেন। তখন নারদ মুনির আবেদনের উত্তরে ভগবান শ্রী বিষ্ণু তাকে জানান যে এই শর্তিলা একাদশীর ব্রত কথাটি। বন্ধুরা প্রাচীনকালে এক দেশে এক ব্রাহ্মণ এবং তার স্ত্রী বাস করতেন। হঠাৎ ব্রাহ্মণের মৃত্যু হয় এবং ব্রাহ্মণী তিনি একা সেই গৃহে বসবাস করতেন। সেই গৃহে ব্রাহ্মণী বিষ্ণুর পুজো করতেন এবং তিনি বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। প্রতিদিন শ্রদ্ধা ভক্তি সহ ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতেন তিনি। একদা সেই ব্রাহ্মণী 1 মাসে শ্রী বিষ্ণুর উপবাস করেন। ব্রতের প্রভাবে তার শরীর শুদ্ধ হয়ে যায়, কিন্তু সেই ব্রাহ্মণী কখনো কোনো ব্রাহ্মণ এবং দেবতার উদ্দেশ্যে কোনোদিনই অন্নদান করতেন না। এমন পরিস্থিতিতে শ্রী বিষ্ণুর মনে হয় যে সেই ব্রাহ্মণী অন্নদান না করলে বৈকুণ্ঠে থাকা সত্ত্বেও অতৃপ্ত থেকে যাবেন। তাই তিনি একদিন স্বয়ং বিষ্ণু তার কাছে ব্রাহ্মণ রূপ নিয়ে ভিক্ষা চাইতে এলেন। শ্রী বিষ্ণু ভিক্ষা চাইলেন সেই ব্রাহ্মণের কাছে যে হে সুন্দরী, তুমি কিছু দান করো। সেই কথা শুনে সেই ব্রাহ্মণী অত্যন্ত রেগে ওঠেন এবং তার দিকে একটি মাটির পিণ্ড তুলে সেই ভিক্ষুক অর্থাৎ শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে ছুঁড়ে দেন। ভগবান শ্রী বিষ্ণু সেই মাটির পিণ্ডটি নিয়ে বৈকুণ্ঠে প্রস্থান করেন। কিছুকাল পরে সেই ব্রাহ্মণী দেহত্যাগ করে বৈকুণ্ঠে পৌঁছে যান। সেখানে তিনি দেখতে পান তার জন্য একটি কুঁড়ে ঘর আছে। সেই কুঁড়ে ঘর খালি দেখে ব্রাহ্মণী বিষ্ণুর কাছে গিয়ে বললেন যে তিনি ধর্মপরায়ণ, তাহলে তাকে কেন এই খালি ঘর দেওয়া হয়েছে? তখন শ্রী বিষ্ণু তাকে জানান যে তিনি কোনোদিন কোনোভাবে অন্নদান না করার ফলে এবং সেই মাটির পিণ্ডটি দান করার ফলে তার এমন হয়েছে। তখন ব্রাহ্মণী শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, এর থেকে মুক্তির উপায় কিছু আমাকে বলুন। তখন শ্রী বিষ্ণু বলেন, তিনি যেহেতু বৈকুণ্ঠে এসেছেন তাই দেবকন্যারা তাকে অবশ্যই দেখার জন্য যাবেন। তখন তিনি যেন নিজের কুঠিরে গিয়ে দরজা বন্ধ করে থাকেন। পরে দেবকন্যারা এসে তাকে দরজা খুলতে বলবেন, কিন্তু দেবকন্যারা যতক্ষণ তাকে শর্তিলা একাদশীর নিয়ম বা উপায় না জানান ততক্ষণ তিনি যেন দরজা না খোলেন। শ্রী বিষ্ণুর কথা মতো ব্রাহ্মণী সেই কাজটি করেন। পরে দেবকন্যারা শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য এবং ব্রত কথার নিয়ম বা ব্রতের নিয়মটি জানানোর পরে তিনি তার দরজা খুলেন এবং তাদের সামনে এসে হাজির হন। এরপরে ব্রাহ্মণী সেই শর্তিলা একাদশী ব্রত নিয়মমতো পালন করার ফলে তার কুটিরে অন্ন ভরে যায় এবং তিনি সুখে শান্তিতে বৈকুণ্ঠে বাস করেন। বন্ধুরা, যে ব্যক্তি এই একাদশীতে ব্রত করেন এবং তিল ও অন্নদান করেন সেই ব্যক্তি মুক্তি এবং বৈকুণ্ঠ লাভ হতে পারে বলে জানা যায়। বন্ধুরা, অবশ্যই আপনারা এই একাদশীটি পালন করার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনাদের সাথে আলোচনা রয়েছে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।